আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে মক্কায় একজন ইসলামের দাওয়াত দেয়, সে বলে যে আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই আনিসকে বললেন, যাও মদিনায় গিয়ে ওই লোকটার খবর নিয়ে আসো, সে নাকি আল্লাহর পয়গম্বর, সে নাকি দাবি করে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে। যাও তুমি গিয়ে একটু খবর নিয়ে আসো। আমার মন আর মানে না, যাও গিয়া একটু খবর নিয়ে আসো। আবু যরের ভাই আনিস গেল খবর নেওয়ার জন্য। খবর নিয়ে দেখে, হ্যাঁ এই লোকটা সত্য কথা বলে, তার কাছে ওহী আসে। কোরআন নামে একটা কিতাব সে পাঠ করে। মক্কায় খোঁজ খবর নেওয়ার পর যখন সে গেফারে আসলো, ভাই জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কি খোঁজ খবর নিছো কিনা? হ্যাঁ নিছি। এই লোকটা সত্য কথা বলে, মানুষ তার বিরোধিতা করে, যারা তার অনুসরণ করে তাদেরকে শাস্তি দেয়। এই লোকটা দাবি করে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে। এই লোকটা সত্যের দাওয়াত দেয়। কোরআন নামে একটা কিতাব, যেই কিতাব নাকি আল্লাহ নাজিল করেছেন, ওই কিতাব সে মানুষদেরকে শোনায়। আবু যর বলে, আমার দিল ঠান্ডা হয় না, আমি নিজে যাব নবীর সংবাদ নিতে, খোঁজ নিতে। আবু যর হাঁটতে হাঁটতে চলে আসলো মক্কায়। বাইতুল্লাহে বসে আছে, অপেক্ষায় আছে, কাউকে জিজ্ঞাসা করা যায় না। মক্কায় কারফিউ জারি হয়েছে, কুরাইশরা এই আইন জারি করছে, কেউ যেন মুহাম্মদের কাছে না আসে, কেউ যেন মুহাম্মদের কথা না বলে, কেউ যেন কাউকে মুহাম্মদের কাছে নিয়ে না যায়। এই জন্য আবু যর কাউকে জিজ্ঞাসা করে না মুহাম্মদ কোথায়। কেননা আবু যর দেখে বেলাল ইসলাম আনার কারণে তাকে রশি গলায় দিয়া টানে, সুহাইব ইসলাম আনার কারণে তার উপরে নির্যাতন হচ্ছে। যেই ইসলাম এনেছে, যেই মুহাম্মদকে মেনেছে, তার উপরেই কুরাইশরা স্টিম রুলার চালু করেছে। এজন্য আবু যর চিন্তা করে, আমি কারো কাছে জিজ্ঞাসা করে মুসিবতে পড়তে চাই না। আবু যর তাকায়া দেখে কোনো এমন লোকের চেহারা দেখা যায় কিনা, যার চেহারা দেখলেই মনে হবে এই লোকটা নবীর পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না। চেহারা দেখে ভালো মানুষ চিনা যায়, আবার চেহারা দেখে খারাপ মানুষ চিনা যায়। আবু যর দেখতেছে এমন চেহারার লোক আসে কিনা। একদিন চলে গেল, আসে না। কাবার দরজা লাগানোর দায়িত্ব ছিল বনু হাশেমের। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মক্কা থেকে যখন যাচ্ছেন, তালা লাগানোর পর তাকায়া দেখে আবু যর এই লোকটার দিকে তাকায়, দেখে একটা লোক কাবার সাথে হেলান দিয়ে বসে আছে এক কোণে। জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি গিফার থেকে এসেছি। খানা খেয়েছো কিনা? না। টাকা পয়সা আছে কিনা? নাই। চলেন আমার সাথে যাই, মেহমানদারি করি আপনার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তরখানা বিছালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দস্তরখানায় নবীজির মেয়ের জামাতার সাথে আবু যর এক দস্তরখানায় খানা খেলেন। কিন্তু আলী তাকে জিজ্ঞাসা করলেন না কেন আসছেন।
আবু যর বললেন না, কেন আমি আসছি, কেননা সারা মক্কায় কারফিউ জারি, যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার আর রক্ষা নাই। এজন্যে কেউ ভয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না। খাবার দাবার শেষ করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পর রাত কাটিয়ে দিলেন। পরদিন আবার তাকায়া তাকায়া খুঁজে নুরানি চেহারার কোনো মানুষ দেখা যায় কিনা, কিন্তু কাউকে দেখলেন না। রাত হয়ে গেল, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই লোকটা মনে হয় আজও তার গন্তব্যের ঠিকানা পায় না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নিয়ে মেহমানদারি করাইলেন, কিন্তু ওই দিনও কোনো কিছু জিজ্ঞাসা করলো না, কথা হলো না। আবার রাত্রে চলে আসলো, আসার পর মক্কায় রইলেন। তৃতীয় দিনও একই কাণ্ড, নবীর চেহারা দেখা যায় না। কাউকে এমন পেলেন না যার চেহারা দেখলে মনে হবে আল্লাহর নবী। না পেয়ে কাবার সাথেই হেলান দিয়ে বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিয়ে গেলেন আবার বাড়িতে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও ভাই, 3 দিন হয়ে গেল, আপনি কি আপনার গন্তব্য খুঁজে পান নাই? কোথায় আপনি এসেছেন, কেন আপনি এসেছেন একটু বলেন। আবু যর বলতে পারি, এক শর্ত, কাউকে বলতে পারবেন না। ওয়াদা করেন কাউকে বলবেন না। আমি আপনাকে বলবো। আবু যর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করলেন আমি কাউকে জানাবো না, আবু যর তখন বললেন, আমি এখানে এসেছি, মুহাম্মদ নামে নাকি একজন, সে দাবি করে সে নাকি নবী। মুহাম্মদ নাকি নামে একজন, সে বলে সে নাকি আল্লাহর নবী। তার কাছে নাকি আল্লাহর ওহী আসে, সে নাকি হেদায়েতের পথে মানুষদেরকে আহ্বান করে। আমি তার সাথে দেখা করার জন্য আসছি গো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে খুব খুশি, মনে মনে আনন্দিত। গেফার পর্যন্ত নবীজির দাওয়াত পৌঁছায়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু যর, মক্কার অবস্থা যেহেতু খুবই ভয়াবহ, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, তবে আমি যাব আগে আগে, তুমি আমার পিছনে চলবা। এত দূরে চলবা কেউ যেন দেখলে মনে না করে তুমি আমাকে অনুসরণ করতেছো। এইভাবে তুমি চলবা, আমি সামনে সামনে চলবো। যদি রাস্তায় দেখি কোনো সমস্যা, কোনো ভয়, তাহলে আমি জুতা ঠিক করার জন্য দাঁড়ায় যাব। এমন ভান করব যেন আমি তোমাকে চিনি না, আমার জুতার সমস্যা হয়েছে, আর তুমি আমাকে ক্রস করে সামনে হাঁটতে থাকবে। আমি যেই ঘরটাতে প্রবেশ করব, ওই ঘরেই তুমি আমার পিছনে আসবে। ঠিক আছে ভাই, যা বললেন আমি তাই করব, এর ব্যতিক্রম করব না। আবু যর গিফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে দারুল আরকামের ঘরের মধ্যে যখন ঢুকলেন, আবু যর ঢুকেন, ঢুকার পর দেখেন এমন সুন্দর চেহারা। আবু যর বলে, হাযাল ওয়াজহু লাইসা বিকাযাব, এই চেহারার অধিকারী মানুষ মিথ্যুক হতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে বসে গেলেন। নবীজি কালেমার আলোচনা করে, তাওহীদের আলোচনা করে, তাওহীদের আলোচনা করার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে একটু অংশ তেলাওয়াত করে আবু যরকে শোনায়। আবু যর তেলাওয়াত শোনার পর এবার মুখ খুলে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু যর যাও, চলে যাও নিজ এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত দাও। কারো কাছে বলিও না তুমি মুসলমান হয়েছো। মক্কায় কারো কাছে বলিও না, বললে তুমি নির্যাতিত হবা, তোমাকে কুরাইশের লোকেরা ধরে মারবে। ও আবু যর, জন্য নিজ এলাকায় চলে গিয়ে ইসলামের দাওয়াত দাও। আবু যর গফারি বলে, নবী আমার মন মানে না, কালেমা পড়েছি, হকের উপরে এসেছি, আমার মন মানে না। আমি একবার গিয়ে বলবই, মক্কায় বাইতুল্লাহে দাঁড়ায় আমি প্রকাশ্যে বলবো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু যর গফারিকে বারবার না করার পরেও আবু যর নবীজির কাছে আবদার জানালেন। নবীজি বললেন ঠিক আছে। আবু যর বাইতুল্লাহে গিয়া কাবা শরীফের সামনে দাঁড়ায়া আবু যর এলান করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর আবু যর কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে। দারুন নদওয়া থেকে কুরাইশরা ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজ তাদের কানে যায়। কুরাইশরা মৌমাছির চাকে ঢিল দিলে যেভাবে মৌমাছি ঢিল দেনেওয়ালাকে আক্রমণ করে, ওইভাবেই কুরাইশরা আবু যরের উপরে আক্রমণ করে তাকে এমন পিটানি পিটায়, এমন মারা মারে যে আবু যরের শরীর রক্তাক্ত হয়ে যায়। ও মুসলমান, এই যে মার, আল্লাহর ওলিদের উপরে নির্যাতন, আল্লাহর ওলিদের উপরে নির্যাতন, নবীর সাহাবীদের উপরে নির্যাতন, নবীকে যারা মানে তাদের উপরে নির্যাতন, তাদেরকে জেলে নেওয়া, তাদের উপরে জুলুম করা, তাদের উপরে হাত তোলা, এটা আজকে কোনো নতুন বিষয় না। এটা হলো উলামায়ে কেরামের শান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরেও মানুষ হাত তুলেছে, তার উপরেও মানুষ নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামের উপরেও হাত তুলেছে, দ্বিধাবোধ করে নাই, শরীরের রক্ত ঝরাইছে, দ্বিধাবোধ করে নাই। এজন্য এখন যদি ভাবি ওই আলেমটাকে কেন জেলে নিল, ওই আলেমের উপরে কেন আঘাত আনলো মানুষ, তার মনে হয় ওই রকম আল্লাহর কাছে মকবুলিয়ত নাই না। বরং আল্লাহর কাছে যাদের মকবুলিয়ত আছে, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর এবং আল্লাহর নবীর অনুসরণ করে, তাদের একটা শান, তাদের একটা মান হলো আল্লাহর কিছু নিকৃষ্ট বান্দার মাধ্যমে তারা দুনিয়াতে জুলুমের শিকার হয়। আবু যর গফারিকে মারলেন, এমন মারা মারলেন শরীরের রক্ত ঝরতে লাগলো। আব্বাস, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আসে, আবু যরের উপরে নিজে পড়ে গেলেন। আর
কুরাইশের লোকদেরকে বললেন, থামো, কাকে তোমরা মারছো, কোন বংশের লোককে তোমরা মারছো জানোনি? তোমরা যে শামে যাও ব্যবসা করার জন্য, গেফার হয়েই তোমাদের যেতে হয়। গেফার এলাকা না হয়ে তোমরা শামে যেতে পারবা না। এই আবু যর গেফার বংশের লোক, তোমরা যদি তার কিছু করো, গেফার বংশের লোকেরা তোমাদেরকে ছাড়বে না। তারা এমনি ডাকাত, তারা লুটতরাজ করে, চুরি চামারি করে, মানুষ ভালো না। যদি তোমরা তাকে কিছু করো, গেফার বংশের লোকেরা অবশ্যই তার বদলা নিবে, তোমাদের ব্যবসা আর তারা করতে দেবে না। সব মাল সামানা তারা লুটতরাজ করে নিয়ে যাবে। এই কথা শোনার পর কুরাইশের লোকেরা আবু যরকে মারা থেকে থেমে গেল। যখন আবু যরকে আব্বাস বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন, নবীজি বলে, ও আবু যর, আমি কি তোমাকে বলি নাই তুমি মানুষের সামনে ইসলামের কথা বলিও না? কেন তুমি বললা? যার কারণে আজকে তোমার উপরে এইরকম নির্যাতন হলো। আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, মন বেকরার, অস্থির হয়ে আছে, হকের কথা না বলতে পারলে আমার ভালো লাগবে না। আমার মন এত মায়ের খাওয়ার পরেও ইয়া রাসূলুল্লাহ শান্তি হয় নাই। আমি মনের মধ্যে শান্তি পাই না, মন আমার এখনো শান্তি হয় নাই গো নবী। আবার অনুমতি দেন, আমি আগামী কালকেও গিয়া বাইতুল্লাহ ইসলামের কথা সবার সামনে বুক ফুলায়া বলতে চাই। নবীজি আবার অনুমতি দিলেন। কি করবেন? অনুমতি না দিয়া কোনো উপায় নাই। আবু যর এবার চিন্তা করে, গতকাল বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেছি, দারুন নদওয়ায় তাদের বৈঠকখানায় গিয়া কোরআন তেলাওয়াত করি নাই। আজকে আমি আবু যর দারুন নদওয়ায় গিয়া সব কুরাইশের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করব। দারুন নদওয়ায় যায়া আবু যর সবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। আবার কুরাইশরা তাকে মারে, কিন্তু আবু যর আজকে শান্তি পায়। আবু যর আজকে শান্তি পায়, কেননা সে কাফেরদের মুখের উপরে, সকল কাফেরের সামনে ইসলামের ঝান্ডা উঁচু করতে পেরেছেন, সকল কাফেরদের সামনে হকের আওয়াজ তুলতে পেরেছেন। এজন্য আবু যর আজকে মনের মধ্যে প্রশান্তি লাভ করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু যর, এবার যাও গিফারে গিয়া তুমি তোমার এলাকাবাসীকে ইসলামের দাওয়াত দাও।